আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন একটি লঙ্কা গাছ, যেটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে। এতে ফলনও শেষ হয়ে গেছে। পাতাগুলো দেখুন কেমন হলুদ হয়ে গেছে। তো আশা করা যায় এর থেকে কিন্তু আর ফল হবে না। যদিও হয়, খুব কম এবং একেবারেই কোয়ালিটি থাকবে না সেরকম। তো দেখুন এই গাছটাতেও সেই একই অবস্থা। তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে না, আপনি এই গাছটিতেও কিন্তু প্রচুর লঙ্কা ফলাতে পারেন এবং নতুন গাছের থেকেও অনেক বেশি এবং অনেক কম সময়ে। তো ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন যে আপনি কিভাবে এই গাছটিতেই কিন্তু আবার নতুন করে ফলন নিয়ে আসবেন। এগুলো ছোট গাছ, দেখুন ছোট গাছও রোপণ করেছি, কিন্তু এই ছোট গাছটা বড় হয়ে ফল দিতে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো কেননা আমি পুরনো গাছ থেকেই আবার আরও একেবার যা ফলটা আমি নিতে পারি সেরকম কিছু কাজ করি। তো এখানেও দেখুন অনেক চারা গাছ আছে। তো এই চারাগুলোকে বড় হতে দিই এবং যতদিন না এই চারাগুলোর থেকে ফল পাচ্ছি, ততদিন এই পুরনো যে গাছটি দেখলেন এটা থেকেই আমি ফল নেওয়ার চেষ্টা করছি। তো এখন এই গাছটির সঙ্গে আমি কিছু পরিচর্যা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই বুঝতে পারবেন আমি কি পরিচর্যা করছি। দেখুন এর ইতিমধ্যে কিছু শুটস কিন্তু আবার বেরিয়ে এসেছে। ছোট ছোট দেখুন পাতার যে ফাঁক দিয়ে ছোট ছোট শুটস বেরিয়ে গেছে। কিন্তু এত বড় গাছটা আবারও যদি আমি এর মধ্যে পরিচর্যা করি, এতে কিন্তু সঠিকভাবে ফল আমরা পাবো না। তার জন্য আমি যেটা করব, সেটা হচ্ছে এই গাছটিকে আমি আগে প্রুনিং করব। এখন ভালো করে দেখুন প্রুনিংটা আপনি কিভাবে করবেন। দেখুন অনেক সোর্স বেরিয়েছে, এই মুহূর্তে আপনি কোথায় প্রুনিং করবেন সেটা কিন্তু ঠিকমতো বোঝা যাবে না। তো দেখুন কিছু আমি নিচের দিকে যে ছোট ছোট শুটসগুলো আছে সেগুলো রেখে বাকি উপরের দিকে সমস্ত ডালটা কেটে ফেলে দিলাম। এবং তার সঙ্গে যে সরু সরু ডালগুলো আছে, যেগুলোতে ফল এলেও কিন্তু সেভাবে দাঁড়াবে না বা খুব ছোট সাইজ হবে, সেই জন্য আমি কিন্তু সেই সরু ডালগুলোকেও কেটে ফেলে দিচ্ছি। দেখুন গোড়ার দিক থেকে আপনি যখন কাটবেন সবসময় কি করবেন, যে যে গিঁট আছে, যেখান থেকে পাতা বের হয়েছে বা ডাল বের হয়েছে, ঠিক তার উপরটা কাটবেন, কখনো নিচেরটা কাটবেন না। প্রতিটা গাছের ক্ষেত্রে একই কিন্তু কাটিংয়ের সিস্টেম। যখনই আপনি উপরের দিকটা কাটবেন তখন কিন্তু ওখান থেকে আবারও কিন্তু নতুন ডাল আপনি পেয়ে যাবেন। তো প্রত্যেকটি ডালকেই আমি এইভাবেই প্রুনিং করে দেব। দেখুন প্রত্যেকটি ডালেরই দেখুন গিঁট থেকে আবারও কিন্তু নতুন ব্রাঞ্চ এসেছে। তো যেহেতু আমি এই গাছটিকে ছোট করে দিচ্ছি, তাহলে যে অল্প সংখ্যক যে শুটসগুলো রয়েছে সেগুলোই কিন্তু বড় হবে। যখন আমি অতিরিক্ত রেখে দেবো তখন কিন্তু সেটা কিন্তু জঞ্জালের মতো হয়ে যাবে, সেখানে ফল ভালো করে আসবে না, ফুল ভালো করে আসবে না। তো সেজন্য আমি কিন্তু সব ডালগুলোকে ছেঁটে দিয়ে শুধু মোটা মোটা যে ডালগুলো আছে সেগুলো রাখছি এবং অল্প কিছু শুটস নিচের দিক থেকে যেগুলো বের হচ্ছে মেন ডাল থেকে, সেগুলো আমি রেখে দিচ্ছি। বাকি সমস্ত কিছু আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে কেটে দিচ্ছি। এবং যে পাতাগুলো দেখুন হলুদ হয়ে গেছে, সেই পাতাগুলোকেও আমি কেটে একেবারে পরিষ্কার করে দিচ্ছি। দেখুন গাছগুলি প্রায়, এটা গাছটা আমার অনেক একসঙ্গে হওয়ার কারণ হচ্ছে আমি একসঙ্গে দানা ফেলেছিলাম, একটু বড় হয়ে যখন লাগাচ্ছি তখন কিন্তু দেখলাম সব একসঙ্গে শিকড়গুলো জড়িয়ে গেছে, যার জন্য আমি একসঙ্গেই সব কটা বসিয়ে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই এটাকে সেপারেট করে একটা একটা করে বসাবেন ছোটোতেই। যখন ছোট থাকবে গাছটি, সেই অবস্থাতেই কিন্তু আপনি গাছগুলোকে আলাদা করে বসাবেন। এবং যখন চারা ফেলবেন তখন অবশ্যই একটু অল্প চারা ফেলবেন, একটু দূরে দূরে ফেলবেন। তো দেখুন আমি গাছের গোড়াটিকে ভালো করে খুশিয়ে নিচ্ছি। খুশিয়ে ঠিক না, বেশি করে আমি মাটিটাকে কেটে বার করে নিচ্ছি। মাটির সঙ্গে কিছু শিকড়ও কিন্তু এর বেরিয়ে যাচ্ছে। যেভাবে আমরা অন্য গাছের রুট প্রুনিং করি, আমরা এই লঙ্কা গাছেরও অনেকটা রুট আমি কিন্তু প্রুন করে দিচ্ছি। যেহেতু এখানে রুট প্রুনিং করব, তার জন্য গাছের ডালও আমি বেশি রাখিনি, কারণ বেশি রাখলে কিন্তু গাছের ডালগুলোতে খাদ্য পেত না, শুকিয়ে যেত। তো যার জন্য আমি কিন্তু ডালগুলোকে ছাঁটাই করে দিয়েছি এবং এখানে দেখুন খুব সুন্দর করে আমি এর যে গোড়ার যে মাটি সেটা রুট কাটিং করে এবং মাটিটাও খুঁড়ে কিছুটা বার করে নিচ্ছি। এখন এই যে মাটিটা খুঁড়ে বার করে নিলাম, এখানেই আমি সার এবং আমি নতুন কিছু মাটি দেব। দেখুন আমি প্রথম যেটা দিচ্ছি এটা কিন্তু ভার্মি কম্পোস্ট।
এই ভার্মি কম্পোস্ট দেওয়ার ফলে এর যে নতুন যে ডালপালাগুলো সেটা কিন্তু বেশ ভালো শক্তিশালী হয়ে কিন্তু বের হবে। এবং আমি দিচ্ছি মিক্সার। মিক্সারের মধ্যে জানেন অনেক রকম নিউট্রিয়েন্টস থাকে, এতে মাইক্রো নিউট্রিয়েন্টস, ম্যাক্রো নিউট্রিয়েন্টস, সব রকম নিউট্রিয়েন্টস একটা গাছের জন্য যেগুলো লাগে বেশিরভাগটাই কিন্তু মিক্স সারের মধ্যে আছে। তো তার উপরে আরও কিছু আমি ভার্মি কম্পোস্ট দিয়ে এবং গার্ডেন সয়েল দিয়ে, নর্মাল যে আমাদের বাগানের মাটি সেটা দিয়ে ফাঙ্গিসাইডও দিয়েছি এবং গাছের যে কাটা অংশগুলো সেগুলোতেও ফাঙ্গিসাইডের পেস্ট করে লাগিয়ে দিয়েছি। এখন আপনি এটাকে ভরপুর জল দিয়ে দিন, দিয়ে পুরোপুরি রোদের মধ্যে রেখে দিন। যখন ডালপালা বেরোবে একটু কীটনাশক স্প্রে করে দেবেন। দেখুন এইভাবে আপনারা গাছগুলোকে, এইভাবে পুরনো গাছগুলোকে আবার আপনি নতুন করে ফলন আনতে পারবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।